আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আপনারা দাঁড়িয়ে আছেন কি ঠিক আছে? গেটে দাঁড়িয়ে আছে কারা? এরা ভলান্টিয়ার নেই, বসিয়ে দেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد زبان كل برنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه في التوراة والإنجيل والقرآن صدقت يا ربنا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما تزال قدم بني آدم عبدي يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وبعلمه ماذا عمل فيه متفق عليه. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل চলো দরদ শরীফ পড়া এলাকায় নিষেধ। কি পড়া পড়েন? জবান করে পড়েন মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা
আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর ভাঙ্গা থানার অন্তর্গত নূরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে নূরপুর যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইব্রাহিম মুন্সি, কোরআনে কারীমের অনুষ্ঠানে যারা আলোচনা রাখবেন, প্রধান আলোচক মাওলানা আব্দুল মজিদ নাটোরি, হাফেজ মাওলানা শাহিন মাহমুদ পটুয়াখালী, জনাব হযরত মাওলানা মাসুদুর রহমান, হাফেজ মাওলানা আল আমিন যুক্তিবাদী, হাফেজ কারি মঈনুল ইসলাম সহ সম্মানিত উলামা ইকরাম, অনেকগুলো আলেমের নাম এখানে আছে। মাওলানা জিয়াউর রহমান, মাওলানা সাইম রেজা, মাওলানা আব্দুল কাইয়ুম, হাফেজ ইনামুল হক হামিদি সহ নাম না জানা সম্মানিত উলামা ইকরাম। পরিচালনায় আছেন জনাব মাহফুজুর রহমান অমিত মুন্সি। মঞ্চে বসা আছেন হাফেজ মাওলানা মেসবাহ উদ্দিন। আমি আলেমদের হায়াতের তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। এতক্ষণ আপনাদের সামনে কিছু আলোচনা কথা বললেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, আসলে কথা বলার অভ্যাস প্রায় 3 বছর ছিল না, তো আস্তে আস্তে এখন শুরু হচ্ছে। কণ্ঠটা ওই রকম এখনো ফিরে আসেনি, শরীরও সাপোর্ট করছে না। দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন। দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে যারা আসলেন, আমি বিশেষ করে যার মাধ্যমে এসেছি আপনাদের এলাকার সন্তান, এই যে আমার বড় ভাই ইমরান হোসেন, তার হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়ানা কামনা করছি, আল্লাহ যেন তাকে দান করেন। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, কারো ঈমান যদি পরিপূর্ণ করে নিতে চায়, সে যেন কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসে। আজ আমাদের ভালোবাসাটা শুধুমাত্র আল্লাহর জন্য হচ্ছে না। এই লোকটাকে ভালোবাসি শুধু আল্লাহর জন্য। চেহারা খুব ভালো না, মানে খুব চেহারা ভালো না, মন আছে দিনের দিকে যতটুকু মন আছে। আমরা ভালোবাসবো কাউকে দিনের জন্য, আল্লাহর জন্য। কথা বলে ঠিক কিনা? কাউকে যদি ঘৃণা করি তার জন্য। হাদিসের এই 2 নাম্বার পয়েন্ট, যেটা আমার মনে হয় বাংলাদেশে এটা যদি আমরা মানতে পারি, এই দেশে কিয়ামত পর্যন্ত কোন রাম বা আমার ক্ষমতায় আসতে পারবে না। কারণ যখন বলা হচ্ছে যে কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করা লাগবে, তার মানে আল্লাহর বিধান মানে না, এ কারণে ঘৃণা করি। এ দেশে আল্লাহর বিধান মানে না এরকম মানুষই তো থাকে ক্ষমতা, ওরা আর আসতে পারবে? কারণ আমরা তো 96 ভাগ, 100 ভাগের কত ভাগ? 100 ভাগের 51 ভাগ চলে গেলেই তো হয়ে যায়। সেখানে আমরা 96 ভাগ, এই দেশে অন্তত আর উল্টা পাল্টা কেউ করার সাহস পাবে না, যদি হাদিসের এই 2 নাম্বার পয়েন্ট আমরা এখন থেকে আমল করি। আমি ঘৃণা করব, দূরে ঠেলে দেব ওই মানুষগুলোকে। মাইয়া ফুজুরুকা, যে মানুষ আল্লাহর অবাধ্য, এরকম ফাসিক ফুজ্জার গুনাহগার মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এমনকি ওদের সাথে আমি ওঠা বসাও করবো না। এ কথা প্রতিদিন এশার নামাজের পরে বেতের নামাজে বলা লাগে। নামাজের ভেতরে যে কথা দিলাম, এইটাও যদি আমার ঠিক না থাকে, তা আমি তো বড় মুনাফিক। আল্লাহ আমাকে যেন হেফাজত করেন, বলেন আমিন। কথা বলতে চাচ্ছিলাম, আসলে ঈমান আমরা যদি পরিপূর্ণ কামিল মুমিন হতে চাই, এখন থেকে যাকে ভালোবাসবেন আল্লাহর, আল্লাহ কাউকে কিছু দান করলে আল্লাহর জন্য,
ভোট যেটা হয় ওরা যেভাবে আমাদের কাছে চায় এমন হচ্ছে দান চাচ্ছে, দান চাই না আমরাও আমাদের সাপোর্ট রায় ভোট যাই বলেন দানই করি। এমন ভাবে কেন্দ্রে পড়ে মনে হয় ওরার দুনিয়ায় কেউ নেই, আমি করবো না, সেও যেন আল্লাহর জন্য করে। নবীজি বলেন এই চারটা কাজ যদি কেউ দুনিয়াতে করতে পারে ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পূর্ণ করে নিল। পূর্ণ ঈমানদার যারা, কামেল মুমিন যারা, তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। এই হাদিসটার উপরে আমাকে সহ যারা আসলাম আমল করার তৌফিক দিন আমিন। একটু দোয়া করেন তো, মনে মনে কণ্ঠটা যেন ছেড়ে যায়, কথা আসলে জোর করে বলা লাগছে। কিয়ামত হয়নি তাও ভালো, অনেক জেলায় গেলে চা চাইলে 3 ঘন্টা পরে আসে, তাড়াতাড়ি করে। ওগুলো আরো কিছুদিন পরে শুরু করবো, মানুষ জোর করে করে মাহফিল গুলো নিয়ে, এখন আমার শরীরও পারে না, আপনারাও ছাড়েন না। আল্লাহু আকবার। হ্যাঁ, একটু দোয়া করে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জবান খুলে জবান ছেড়ে পড়েন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত পরশুদিন অনুষ্ঠান ছিল বাংলাদেশের সবচাইতে বড় তাফসীর মাহফিল হয় পাবনা দারুল আমান ট্রাস্টে। আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। যারা কোরআনের অনুষ্ঠান বন্ধ করে দিলেন, আপনার জীবনের শান্তি আল্লাহ তুলে নেবে। আমি এখন মুসাফির অবস্থায় আছি, একদিকে মুসাফির, একদিকে অসুস্থ, আর একদিকে আমি মাজলুম। নবীজি বলেন মাজলুম দোয়া করলে কবুল হয়ে যায়, মুসাফির দোয়া করলে কবুল হয়ে যায়, অসুস্থ মানুষ দোয়া করলেও কবুল হয়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা হু ওয়া লাইসা বাইনাল্লাহি হিজাবুন। পৃথিবীর মানুষেরা আশায় করো মাজলুমের বরদোয়া থেকে বেশি থাকে, কারণ যদি মন থেকে কিছু বলে আল্লাহ এবং ওই মাজলুমের ভেতরে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। সুতরাং ৯৬% মুসলমানের দেশে ক্ষমতা দেখাতে গিয়ে যারা এই কাজ করলেন, পাবনা দারুল আমান ট্রাস্ট, এখানে হাজার হাজার এতিম ছেলে মেয়েরা পড়ে। ওরা 1 বছর একটা অনুষ্ঠান দিয়ে কিছু টাকা পয়সা পেয়ে ওইটা দিয়ে এতিমদের চালায়। সব ঠিক ছিল, যেদিন হবে ওই দিন রাতের বেলা এসে আপনি বন্ধ করে দিলেন। আপনি মানুষ, যেহেতু রেকর্ড হচ্ছে আপনার কানে যেন যায়, এই জন্য বলছি। শুধু এটা না, গতকালকেও কুষ্টিয়ার খোকসা আমলাবাড়ি এতিমখানার মাহফিলটাও বন্ধ করে দিয়েছে। এগুলো যারা করছেন আপনারা থামেন। বরদোয়া এমনি আমি করতে চাই না, কিন্তু আপনাদের এই কারবার দেখে চলে আসতেছে। সত্যি আমি মুসাফির অবস্থায়, মজলুম অবস্থায় দোয়া করছি, আল্লাহ কোরআনের বিপক্ষে যারা আছে এদেরকে তুমি আবু জেহেলের মতো তুলে, যদি হেদায়েত থাকে দাও, না থাকলে ক্যান্সার গুলো রাখার দরকার নেই। নূহ নবী দোয়া করেছিলেন না, মিনাল কাফিরিনা দাজ্জার। তিনি বলেছিলেন হে আল্লাহ, এর আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, কারণ ওর ভেতর থেকে যেটা আসবে ওইটা হারাম হবে। সুতরাং এই তাফসীর মাহফিল, কোরআনের অনুষ্ঠান যারা বন্ধ করছে, ওদের পরিবারে দেখবেন শান্তি আজকে থেকে আল্লাহ তুলে দেবে। বাইরে থেকে দুনিয়ার ঝামেলা মিটিয়ে যাবে, বাড়ি যেয়ে দেখবে বর মন খারাপ।
ছেলেকে ভোটে ধরেছে, মেয়ের মাথা ব্যথা করছে, নিজের শরীরের ভেতরে ক্যান্সার হয়েছে, 24 ঘন্টা থাকবেন টেনশন। আপনি কোরআন শুনতে মানুষকে দেবেন না, আল্লাহ আপনাকে শান্তিতে রাখবেন মনে করছেন। আমি জানি যে কথা ওরা বিশ্বাস করে না, কারণ আল্লাহকে বিশ্বাস করে কোরআনের কথা কিছু। তারপরেও নবীজি যেহেতু আমাদেরকে দারোগা পুলিশ করে দুনিয়াতে দায়িত্ব দেয়নি যে পিটিয়ে আপনাদের হেদায়েত করবো, আমার সঠিক কথাগুলো বলা দরকার, হেদায়েতের হক কথাগুলো বলা দরকার। বললাম আপনারা থামেন যারা কোরআনের বিপক্ষে আছে, নয়তো আল্লাহ তো ছাড়বে না, এদেশের 96 লাখ মুসলমানও ছাড়বে না। ইসলাম বিদায় করে দিয়ে অনেকে মনে করছে এদেশে শান্তি আসবে না। এই যে এদিকে এত ফাঁকা জায়গা কেন? এগুলোকে ফেরেশতাদের জন্য। এদিকে আছে, এদিকে আছে, লাইন ধরে ওখানে কি করেন? এদিকে আসেন না কেন? এই দেখে আসেন, সাদা জামা পাঠিয়ে দেন, আপনারা বক্তব্য নতুন গলা হয়ে যাবে। এই যে এদিকেও ফাঁকা আছে, ভলেন্টিয়ার নেই, কে খালি ব্যাস মেরে ঘুরবে। লোকজন না বসে আর একটু চেপে আসো জায়গা, একটু চেপে আসুন ভাই, জায়গা তো ভালো। আসেন আসেন আসেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা হবে আজকে ইনশাআল্লাহ আমাদের জীবনের জন্য। আসে তাহলে আসেন, সময় কম তো, আমার রাতের মাহফিল আছে রাত 9:30 রাত বছরে কতটি করেন। ভাঙ্গারে ভাই বলছিল যে শুধু যাওয়ার সময় দোয়া করে হিসাবে, দোয়ায় এতক্ষণ লাগছে। আসেন, কারা এরা? আমাদের প্রধানমন্ত্রী এখন ডিজিটাল থেকে স্মার্ট বানাবে, আর তো শহরেরই চলে। এদিকে আসেন, একটু দাঁড়ান তো দেখি, 1 সেকেন্ডের জন্য দাঁড়ান, 10 সেকেন্ডের জন্য দাঁড়ান। দাঁড়িয়ে সামনে একটু এগিয়ে এসে বসে পড়বেন, বসেন। এদের বসাতে গিয়ে যদি গলা ভেঙে যায় তো কি করবো? এই জায়গা ফাঁকা কেন? এটা সবে তোলার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বন্ধ করেন, এদিকে ওদিকে কাজ ধরে রাখেন, কথা বন্ধ করুন। মাওলানা হুসাইন ভাই বলছিলেন যে আমি আসলে 3 বছর তো এক ঘরের ভেতরে 24 ঘন্টা আমরা আটক ছিলাম। বিশেষ করে মাওলানা মামুনুল হক, শাকাওয়াত হোসেন রাজি ভাই আর আমরা, এই 3 জন এক জায়গায় একেবারে 3টা বছর একই ঘরের ভেতরে। তো বাইরে আমাদের সাক্ষাৎ বন্ধ ছিল, 24 ঘন্টা তালা মারা। তো বাইরের জগৎ সম্পর্কে কিছু জানিও না, শুধু ডেইলি স্টার আর যুগান্তর পত্রিকা ছাড়া তো কিছু যায়নি। এই 2টার মাধ্যমে যতটুকু জানা যেত। যাই ওনাদের সাথে দীর্ঘ সময় অনেক কিছু আমি পেয়েছি, ভালো মন্দ, যাই হোক ভালোটাই আমি বেশি পেয়েছি। মামুনুল হক সম্পর্কে অনেকে অনেক কথা এর আগে, বিশেষ করে 20 সালের আগ পর্যন্ত শুনেছিলাম না, লোকটা ওইরকম না, অনেক ভালো মানুষ। বাবা ভালো তো এই জন্য 20টাও ভালো, অনেক ভালো মানুষ। আমি 3টা বছর আমার জন্য বহু কষ্ট করেছি, কারণ আমাদের জন্য ওই খাবার ছাড়া কোনো খাবারও দিত না। ওই কোনো কায়দা কৌশল করে গরম গরম করে আমাদেরকে দিত।
মনটা অনেক ওদার, ভালো মানুষ ভাইয়া। আমি দোয়া করি ভাইয়ের জন্য, আল্লাহ যেন তাড়াতাড়ি আমার মতো মুক্ত করে দিন। তার স্ত্রী সন্তান যে দুইটা, যে জেলখানার বারান্দায় দেখলেন আপনারা কিছুদিন আগে, এটা কি কষ্ট। আমার ছোট মেয়েটা ওই যে পিজন ভ্যান ধরে ঝুলেছিল। দুনিয়ার এমন কেউ নেই, এমন হয় কাফের বাও কান্নাকাটি তুলছে। এই মামুনুল হক সাহেবের ছেলে এই দুইটা ছোট ছোট আমার মেয়ের মতন, ওরাও ওই রকম কান্নাকাটি করছে। ওনার স্ত্রী আপনাদের এই যে মাদারীপুরের মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেবের ছোট ভাইরা তাকে হাতে দোয়া করছে আল্লাহ আলেমদের সম্মানের সাথে, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াতটা যেন মাওলানা মামুনুল হকের পক্ষে আল্লাহর কাজে লাগা। এই নবী, বিশ্ব নবীকে আল্লাহ এই দোয়া শিখিয়েছিলেন। আমরা এই দোয়া তার জন্য করলাম, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ যেন কবুল করে। ওখান থেকে যতটুকু তথ্য পেয়েছিলাম, বাইরে এসে এই প্রায় 1 মাস 7-8 দিন হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিজের যোগ্যতায় বাস্তবতায় যেটা দেখতে পাচ্ছি, ওর ভেতরে সবথেকে বেশি আসামি দাম্পত্য কলহের কারণে স্ত্রীকে হয় মেরে ফেলেছে, নাই সবাই করেছে। এইরকম নারী ঘটিত মামলায় বেশি। আলেম খুব বেশি নেই, কয়েকজন। বাকি যারা সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত, এদের সব পরিবারের শাস্তি। এক ম্যাজিস্ট্রেটের সাথে দেখা, বলে হুজুর আমার বউ যৌতুক মামলা দিয়েছে। উনি বিচার করে, ওনার বউই ওনার বিচার করছে। 3 মাস জেল খেটে তারপরে এই দাম্পত্য কলহ এবং এর সমাধান কি 128 পৃষ্ঠা আমি খুব কষ্ট করে করে বিভিন্ন কায়দায় লিখেছি। এটা শুধুমাত্র পুরুষের জন্য, শুধুমাত্র নারীদের জন্য। একটা 130 পৃষ্ঠা, একটা 128 পৃষ্ঠা, দুইটা আছে। এই বইগুলো আমার মনে হয় শুধু আমার প্রিন্টিং খরচটা দিয়ে বাড়িতে নিয়ে একবার পড়লে, স্ত্রীকে পড়ালে ভালো হবে। যে সামনে গাড়ি আছে, গেটে কালো গাড়ি, যাওয়ার সময় অন্তত নিয়ে যাবে। স্টেজে কিছু নিয়ে এসেছে, মোনাজাতের পরে নিয়ে কাজে লাগবে। আমি নিজেও পড়ছি, ম্যাডামকেও দিয়েছি যে পড়। 3 বছর তো ছিলাম না, দেখো আল্লাহ রাসূল কি বলে। আশা করছি ভালো হবে। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা কোরআন কারিমে প্রবেশ করছি। কোরআন উপস্থাপন করতে হয় কি করে, এ কথা আল্লাহ শিখিয়েছেন 1500 বছর আগে। এখানে কত আলেম বসে আছে, আমি আলেমদেরকে বলছি, এটা তো আর মমতাজের কনসার্ট না। দেখো একটা দুলিয়ে দিলাম যে কায়দায় হোক, আর আমার দোলানোর মতো কিছু নেই। আছে কি দোলাবো, শরীর চলে না। ওইরকম যদি মোটা মোটা হতাম, একটা দোলন দিয়ে দিতাম। তাফসীর মাহফিল লিখেছে, কোরআন কি করে তাফসীর করা লাগে, এর পদ্ধতি, এর ধরন শিখিয়েছে কে? বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী, এই যে কিতাবে কোরআন আপনাকে দিলাম, ফালা ইয়াকুন ফি সাদরিকা, এই কোরআন যখন আপনি প্রচার করবেন, কোরআন দিয়ে যখন ওয়াজ করবেন, উপদেশ দেবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না থাকে, কোন দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, এগুলো যেন আপনি পাবেন না। এখানে হারাজুন শব্দের ব্যাখ্যায় আমি 2টা অর্থ পেয়েছি তাফসীরে। 1 নম্বরে, হে নবী, আপনি কোরআন যখন প্রচার করবেন, হয়তো অনেকে আপনার বক্তব্য শোনার পরে না বুঝে বিরোধিতা করতে পারে। এরকম মানুষ বেশি আছে, আছে না? বোঝে না তো আন্দাজ বিরোধিতা করে। হুজুর রাজনীতি করছে, আরে ভাই এটা তো রাজনীতি না, এটা আসল নীতি। তুমি যেটা করো এটা রাজনীতি, আর ওটা রাজনীতিও না। তুমি যেটা কোরআন বাদ দিয়ে করো এটা দুর্নীতি। এই জন্য তোমার বেগম পাড়া আছে, আমার নেই।
কোরআনে কারিম বাদ দিয়ে রাজনীতি করাও জায়েজ নেই। কি কথা বলেন এখন? যারা ইসলামী দলগুলো বাংলাদেশে করেন, এদের দলটাই সঠিক, এদের দলটাই বৈধ। কোরআনের বাইরে যত দল আছে সব আল্লাহর ভাষায় অবৈধ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান চলবে কার? আল্লাহুল খালকু ওয়াল আমরু। আমি বানিয়েছি, বিধানও আমার চলবে। আর আমরা ইসলামী দলে যত দল থাক, ইসলামী নাম দিয়ে যত দল আছে, তাদের মূল কথা এটাই, জমিন যার হুকুম তার। সুতরাং কোরআন বাদ দিয়ে যাদের দল রাজনীতি আছে, এটা আসলে ওরা রাজনীতি করছে পেটের জন্য, এটা করছে দুর্নীতির পাহাড় তৈরি করার জন্য। কারণ এটা ওদের বিনা পুঁজির একটা ব্যবসা। 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা যদি খরচ করে একবার কিছু হতে পারে, এরকম 20-30 কোটি টাকা 5 বছরে তুলে নিতে পারে। এই কারণে ওরা শান্তি এটা করে। আর আমাদের ফতোয়া দেয় যে আপনারা এই লাইনে আসবেন। ইসলামকে বাদ দিয়ে যদি কেউ শান্তি পৃথিবীতে নিয়ে আসার চেষ্টা করে, উদাহরণ দিতে গিয়ে, আমার দাদা জেলখানায় থাকতে আমি মারা গেছে, একটা কথা বলতো, এক দোকানদার একটা কর্মচারী ছিল, নাম হচ্ছে ইসলাম। নাম কি? তার এক মেয়ে ছিল, নাম শান্তি। এই কর্মচারীটা লাইন করেছে এই মেয়েটার সাথে। দোকানদার টের পেয়ে ডাক দিয়ে বলছে, আমি মালিক আর তুমি আমার চাকর। এইভাবে করে লাইন করলে আর মেয়ে পেলে না দুনিয়ায়। কেমন পেটানো পিটিয়েছে, চাকরি বাদ দিয়ে দিচ্ছে। ইসলাম বাইরে গিয়ে বলছে, দেখি তোমার শান্তি কতদিন বাড়ি থাকে। ফরিদপুরে ভাঙ্গা স্টেশনে এসে বলছে, শান্তি কোথায়? বাড়িতে। চলে আসো, ব্যাগ নিয়ে পালাবো। এসেছে, পালিয়েছে। সকালবেলা দোকানের মালিক আওয়াজ দিয়ে বলছে, আমার শান্তি গেল কোথায়? লোকজন বলে, শান্তি মানে? হ্যাঁ, আমার মেয়ে শান্তিকে খুঁজে পাচ্ছি না। এলাকার লোকজন বলে, ভাই শান্তি তলাশ করার আগে বলেন তো আপনার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে, ওকে তো পিটিয়ে বের করে দিয়েছি। লোকজন বলে, আপনি আহাম্মক, আপনি পাগল। ইসলাম পিটিয়ে বের করে শান্তি তলাশ করে। ইসলাম যেখানে শান্তি সেখানে। আপনি পিটিয়ে বের করে দেবেন, শিক্ষা ব্যবস্থা ইসলাম রাখবেন না, শান্তি আসবে? আর কিছুদিন যাক দেখে ডিম ভাজা শিখানো, ব্যাঙের নাচ শিখানো। এই জন্য তাফসীর মাহফিল থেকে আহ্বান জানাচ্ছি, যারা এসেছেন, যারা আসবেন, ওরা যত ষড়যন্ত্র করুক না কেন, আমাদের কাজ হবে আমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে এমন ভাবে তৈরি করা, ওদের 7-এর আগ পর্যন্ত এগুলো নেই, ওই পর্যন্ত যেতে যেতে দেবে এক একজন হযরতে ওমর, হযরতে আলী হয়। এইটাই আমাদের জিহাদ। কথা বোঝাতে পারলাম? সুতরাং এখানে একটা মাদ্রাসা আছে মনে হয়। এই সমস্ত জায়গাগুলো আবাদ করবেন। আমরা টাকা দিয়ে কি হবে যদি দিনের কাজে না লাগে? টাকা তো আপনার চাইতে বেশি ছিল কারণের, আল্লাহ নেয়নি। আমরা ওই দিকে যাচ্ছি। সূরা তাওবা 111 নম্বর আয়াত, মাত্র একটা আয়াতের অর্ধেক পড়েছি। আমার এই মেধার ভেতরে আয়াত সম্পর্কে যত তথ্য আছে, আপনি তো 45 মিনিট সময় পাচ্ছি। 45 মিনিট না, 45 ঘন্টা বললেও শেষ হবে না ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের আয়াতটাকে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা
يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن صدقت يا ربنا আল্লাহ তুমি সত্য কথা বলেছো নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে দুনিয়াতে যেখানে কথা শুনতে যাবেন দেখবেন কোরআন দিয়ে বলে কিনা এক কথা বলে না কেন যে মঞ্চে হোক যে মেম্বারে হোক যে অনুষ্ঠানে হোক কথা বললেই কি দিয়ে বলা লাগবে আমার আসলাতু মিনাল্লাহি কিলা আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে না আমরা বহু মিথ্যা কথা শুনছি 50 বছর এক কথা বলেন 50 বছরে বহু মিথ্যা কথা বাংলাদেশে আমরা শুনেছি যদি কোরআন দিয়ে শুনতাম এই মিথ্যা আমাদের শোনা লাগতো না এখন থেকে কথা শুনলে কিসের কথা নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে সুতরাং আজকে আমি কোরআন দিয়ে কথা বলবো বিশ্বাস করে এগুলো সত্য কথা আমার হাকামা বিহি আদালা আদিলা যে মানুষগুলো কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে আজ বাংলাদেশ সহ বিশ্বে কোরআনের বিচার আফগানিস্তান ছাড়া কোন জায়গায় আছে আফগান ছাড়া তাম দুনিয়ায় ন্যায় বিচারের তুলনায় অবিচার হচ্ছে বেশি তার বাস্তব প্রমাণ আমার 3 বছর বিনা কারণে জেল খাটা কোরআন দিয়ে বিচার হলে 3 বছর না 3 সেকেন্ডও আমার জেলে থাকা লাগতো না সুতরাং কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করা দরকার এটা ফেরেশতারা করবে ওমান দাআ ইলাল্লাহ যে ব্যক্তি আল্লাহর দিকে কোরআন দিয়ে ডাকে সে যেন সত্য পথে ডাকে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম কথাগুলোর মর্ম মানে দেখেন কোন মানুষ যদি কোরআন দিয়ে আল্লাহর দিকে মানুষকে ডাকে আল্লাহ পাক তাকে নিজে হেদায়েতের উপরে রাখে শুধু এতটুকু হাদিস শেষ নয় শেষ কথা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম সত্যি যদি বুঝে শুনে কেউ কোরআনের ডাকে সাড়া দেয় আল্লাহ তাকেও হেদায়েতের রাস্তা নসিব করে দেবে এখানে কোরআন সামনে নিয়ে আমি ডাকবো কোরআন দিয়ে আল্লাহ আমাকে হেদায়েতের উপরে রাখবেন আর আপনারা যদি সত্যি সাড়া দিতে পারেন আপনাকেও সিরাতে মুস্তাকিম আল্লাহ নসিব করে দেবে যেটার জন্য প্রতিদিন আপনি আল্লাহর কাছে আহ্বান করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর সহজ সরল পথ চাই স্থায়ী সরল পথ চাই মুস্তাকিম আমি সহজ সরল পথ স্থায়ী পথ চাই স্থায়ী পথ যদি আমরা সহজ সরল জান্নাতের পেতে চাই অবশ্যই কোরআনের ডাকে সাড়া দেওয়া লাগবে কোরআন যদি কোন জায়গায় না থাকে কোন মানুষ যদি জেনে শুনে ওই জায়গায় যায় আল্লাহ নিজে তাকে গোমরাহ করে দেয় এটা বুঝেছেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ শব্দের দিকে আরে লাগবে আপনি জানেন না আদাল্লাহ ইউযিল্লু বাবা ইফআল থেকে এসেছে যদি নবী দল্লা শব্দ দিত তাহলে অর্থ হয়তো আপনি নিজেকেই নিজে গোমরাহ করে ফেলেছেন আর আদাল্লাহ শব্দটা বাবা ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কোন জায়গায় কিন্তু কোরআন সেখানে ছিল না এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আর খারাপ বানিয়ে দেবে ফরিদপুরবাসী বলেন হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার উনি যদি দায়িত্ব নিয়ে কাউকে গোমরাহ বানিয়ে দেয় কোন বাবা আপনাকে হেদায়েত দেবে বলেন এজন্য আজকে
আজকের এই ময়দান থেকে যেটা ভিডিও হচ্ছে সারা দুনিয়া কালকে ছড়াবে। এখান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও তৈরি করে ওই দলে আমি নেই। ওই দরবার যদি আমার বাবা জারি করে যেখানে কোরআনের নিয়ম নীতি চলে না ও দরবারে আমি নেই। শুধু এখানেই ঠিক। রাজি আছে রে ভাই? সারা রাজি দেখে হয়ে গেছে কোরআন নেই আমি সেখানে যাবো না, তাহলে ফরিদপুরে অনেক দরবারও বন্ধ হয়ে যাবে। আমি নাম নাই নিলাম, আমার কুষ্টিয়ারও অনেক দরবার বন্ধ হবে, বিশেষ করে লালন। কোরআন নেই, শুধু গাঁজা। সারা বাংলাদেশ করি আপনি যে কয় মন গাঁজা না পাবে তার তো ডবল গাঁজা পাওয়া যাবে। পুলিশ আর পাহাড় দিয়ে গাঁজা খায়, বাবা খায়। একদিন রাত 9টার সময় যে দেখি একজন মানুষকে দুধ খাওয়া, কি গো এটা দুধ খাওয়া হুজুরে আল্লাহর অলি, আল্লাহর অলির পোশাক আশাক কই? কিছুই তো নেই। ওদের পোশাক না থাকলে কি হবে? ভেতরে মাল আছে, মাল যাচ্ছে শব্দ দেখাই যাচ্ছে, নতুন মাল দেখা। এ মাল তো আমারও দেখেন, ও মাল সবাই নেই, আর ওইখানে মাল মনে করে ওরে দুধ খাওয়াচ্ছে। কোরআন যেখানে একজন বলেন ফরজ তরফ করে বসে আছে, ওর ভেতর কি থাকবে? আর ও যদি ফরজই না মানে, একটা পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, কথা বলে না কেন? একজন মহিলার মুখমন্ডল, হাতের কবজি, পায়ের পাতা পাত দিয়ে পুরা শরীর, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। এখন যে লোকটা ফরজ তরফ করে বসে আছে, আল্লাহর বিধান মানে না, ওর ভেতরে কোনো মাল আছে? আছে, শয়তানি। সুতরাং সিদ্ধান্ত নিয়ে আজকে যাবেন। এই মাহফিল যদিও ছোট মনে হচ্ছে, এটা ছোট না, এটা কোরআনের কারণে অনেক বড় অনুষ্ঠান হয়ে গেছে। যতদিন বেঁচে আছি কোরআন নেই, ওটা যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয় আমি যাব না। আমি যদি জেনে শুনে যাই ওই দলে ওই দরবারে, কে আমাকে খারাপ বানাবে? আরো জোরে আমি হামজা কে? এই ওয়াজটুকু বুঝতে পারেন না, এর বড় তো সকালে গরু নিয়ে দৌড়াবেন। গরুর গলায় যারা দড়ি দিয়ে ভাবে যান, আমার মনে হয় গরু তো গরুই, আর ওইটা যেটা টাইনে নিয়ে যায় ওইটা ডবল গরু। ওর তো বিবেক বুদ্ধি সব মাঠে মারা গেছে। এত জায়গা আলেমরা বলছে, এখানে আলেম কত বসে আছে, এরা বলে না কোরআন যেখানে নেই সেখানে যাবেন না, আপনি গোমরা হবেন। এই জন্য তো আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়, কথা বলে না কেন? আগে গাঁজা খেত না, এখন গাঁজা খাচ্ছে। ও ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য সিদ্ধান্ত আপনার। আমার শুধু অ্যাডভার্টাইজ করার দায়িত্ব ছিল। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। টাকার দিকে এখানে ক্রেতাকে, আরো জোরে, জোর হয়নি, বিক্রেতাকে, মুমিন মুমিন। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা, আল্লাহ দেয়নি, কে দিয়েছে? তাহলে দেশে আর কেউ বাকি থাকতো না, যে সে দিয়ে দিলে আল্লাহ কিনে নিত। আল্লাহ বলেন আমি কিনতে চাই, কিন্তু সবারটা না, মুমিনেরটা। এখন মুমিন কাকে বলে? মুমিন তো ওই লোকটা যে লোকটার ভালো কাজগুলো আনন্দ দেয়, অন্যায় কাজগুলো তাকে কষ্ট দেয়। আজ বাংলাদেশে কোরআনের অনুষ্ঠান, এটা নির্দ্বিধায় কাফেররাও বলে ভালো কাজ, কারণ এখানে গেলে মানুষ মদ খাওয়া শেখে না। এখানে বেপরদা শেখানো হয় না,
এখানে কাজ রাখা শেখানো হয়। এই ভালো কাজকে যাদের আনন্দ দেয় না, যেগুলো অন্যায় কাজ আমরা অনেকেই জানি, আমি নাম নিলাম না, এই অন্যায় কাজগুলো যাদের কষ্ট লাগে না, আরো নিজে ওখানে পেছন দরজা দিয়ে সাহায্য করে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, ওর দাড়ি থাকতে পারে, কিন্তু ওটা ইমানদার না, ওটা বেঈমান। আল্লাহ কি কিনবেন মুনাফিকেরটা না মুমিনেরটা? যেন আমাদের কি হওয়া লাগবে? আরো জোরে। আপনি মুমিন হয়েছেন কিনা আপনি নিজের কাছে তাকান। আমি আল্লাহ কিনতে চাই মুমিনেরটা, আনফুসাহুম, প্রথম তাদের জীবন। এখন জীবন কিনতে চান আল্লাহ, আমাদের এই জীবন আল্লাহর দরকার। যেমন তেমন জীবন আল্লাহ কিনবেন না, পবিত্র জীবন কেনা লাগবে আল্লাহর। কারণ যে জায়গাটা দেবেন, যে পবিত্র স্থানে আমাদের দেবেন এই জীবনটাকে, ওইটা একেবারে মহাপবিত্র, তার নাম জান্নাত। তাহলে আমাদের প্রথমে জীবন আল্লাহ কিনতে চান, আমওয়ালাহুম, আমাদের মাল আল্লাহ কিনতে চান। জীবন পবিত্র যদি না হয়, ফরিদপুর ভাঙ্গা বাজারে গিয়ে যদি কেউ মাছ কিনতে চান, পচা মাছ কিনবে? কি মনে হয় আপনার? আপনার এই ছোট মেধায় যদি পচা মাছ আপনি চিনে কিনতে না চান, আমাদের মালিক যিনি, উনি আমাদের পচা সম্পদ কিনবেন? পচা জীবন। আরো জোরে। এখন জীবন পয়সে যায় কি করলে? কি করেন? যায় না, যায় না, ওখানে থাক। জীবন পচে যায়। নবীজি বলেছেন দুইটা কাজ করলে মানুষের জীবন অপবিত্র হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়। এক নম্বরে যদি কারো জীবনে শিরিক ঢোকে, এদেশে শিরিক নেই, বাংলাদেশে সবচেয়ে বেশি শিরিক ফরিদপুরে। যত শিরিক বাংলাদেশে আছে, সবচেয়ে বড় শিরিক এই জেলা, এরপরে চট্টগ্রামে, আর বাকি জেলাগুলোর নাম নাই বলল। শিরক মানে আল্লাহ যেটা পাবে ওইটা অন্য কাউকে যারা দেয়, এটা কি? সেজদা দেওয়ার মালিক একচ্ছত্র মালিকানা আল্লাহ। সে সেজদা আল্লাহ বাদ দেয় যারা মানুষকে দেয়, খবরে দেয়, এটা কি? শিরক করলে আপনার জীবন পৌঁছে যায়, অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ও জীবন আল্লাহ আর কিনবে না। জীবন থাকতে আল্লাহ বাদে কোন জায়গায় যেন সেজদা না পড়ে, যাই হোক। দুই নম্বরে মানুষের জীবন নষ্ট হয়ে যায় বেদাত করলে। কি করলে? বেদাত আমাদের দেশে বেশি। ইসলামের ভেতরে নতুন নতুন নিয়ম তৈরি করে ইসলাম বলে আমরা চালিয়ে দেব। কথা বলেন। এখানে দুইটা বিষয় থেকে পবিত্র থাকা লাগবে, শিরিক এবং বেদাত। শিরিক হচ্ছে 4 প্রকার প্রধানত। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। এক একটা প্রকারের ভেতরে আছে 12 প্রকার করে। এই 12 প্রকারকে ভাঙলে হয় 72 প্রকার। এই 72 প্রকার ভাগ ভাগ করলে হয় 120 প্রকার। শিল, র, কাফ, এই 3টা শব্দে এত কথা তাফসীরে আছে, কিয়ামত হয়ে যাবে তো শেষ হবে। আর মানুষ বলে স্টেজে উঠলে কথা খুঁজে পাই না। আমার তো একটা শব্দ মিলিয়ে 5-6 ঘন্টা কেটে যায়, তো শেষ হয় না। আর কি করে মানুষেরা? শিরক আমরা যদি বুঝতাম এই ভাগ 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 করে 120 ভাগ, আমরা যদি সত্যি মেনে নিতে পারতাম 96 ভাগ মুসলমানের দেশে আল্লাহর আইন ছাড়া এখানে আর কারো আইন চলতো না। আল্লাহর আইনের বিপক্ষে যা চলে শিরক। কথা বলেন না কেন? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, নবী, দুনিয়ার মানুষেরা যদি জিজ্ঞাসা করে যে পৃথিবী চালাতে আইন লাগে, আমরা আইন বানাতে পারবো? আপনি বলেন না, আইন বানানোর একচ্ছত্র মালিকানা আল্লাহর। সুতরাং আল্লাহর এই জায়গায় যারা হাত দিয়ে নতুন নতুন আইন তৈরি করে পরিবার, সমাজ, রাষ্ট্র চালাচ্ছে, আপনি কি করছেন?
নিজের জীবন নষ্ট করছেন, পয়সা যাচ্ছে, আমাদের জীবন নষ্ট করার পায়তারা আছে। আমাদের জীবন আমরা নষ্ট হতে দেব না। আপনি জাহান্নামে যেতে চান, একা যান, একা বলে না। আমরা আপনার সাথে জাহান্নামে যেতে চাই না, আমাদেরকে ভাবতেন আপনি নিচে যান, আরো আমরা ঠেলে দেব। আমি বিস্তারিত কথায় না যে খুব শর্টে করছে, তোমাদের মাল আল্লাহ কিনতে চান। মাল 9 প্রকার। কয় প্রকার? নাকি মাল মানে আবুল মাল? গতবার যে অর্থমন্ত্রী ছিল কামাল, এটা মাল মানে আবুল মালও না, কামালও না। মাল মানে কি? সম্পদ। এই সম্পদ 9 প্রকার। নবীজি জানিয়েছেন, দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ আল্লাহওয়ালা নারী, মেয়ে মানুষ। আর মেয়ে মানুষ আল্লাহওয়ালা হয় তখন 4টা গুণ যার ভেতরে থাকে। 1 নম্বরে স্বামী যখন বাইরে থেকে আসে, যে নারী স্বামীকে আনন্দ দেয়, এটা আল্লাহওয়ালা মহিলার গুণ। এই গুণ এখন দেশে কম না বেশি? নেই। কম মানে নেই। সিরিয়াল দেখে দেখে আরো জীবন অতিষ্ঠ করে ফেলেছে। বাইরে থেকে যদি এসে বলে, ইমরান সাহেব দেখে রিমোটটা একটু দাও, দেশের অবস্থা ভালো না, কে কখন ক্ষমতা চলে যাচ্ছে, মাথা খারাপ, এমন শুরু হবে আরো ধরেন সিরিয়াল। আমরা দেখতেও দেবে না দেশের সংবাদ। অথচ নবীজি বলেন, স্বামী বাড়ি আসলে দুনিয়ার সব কাজ, যত গুরুত্বপূর্ণ কাজ আছে সব মেয়েদের জন্য হারাম হয়ে যায়। ওর কাজ এখন স্বামীর মন জয় করে। ও নেককার নারী হতে হলে কি করা লাগে, অত জীবনে শোনেই না, করবে কি? ও মনে করছে নেককার হতে হলে সিরিয়াল দেখাচ্ছে, এই জন্য 13টা সিরিয়াল দেখে। 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে, যদি জায়েজ হয়, জীবন চলে গেলেও এটা পছন্দ করা লাগবে। আমি সহ এখানে যত স্বামী আছে, প্রত্যেকটা স্বামী পছন্দ করে যে আমার সাথে আমার মা বাবা বিয়ের পরে থাকবে। এটা স্বামী যারা আছেন চান না? কোন স্বামী চান দেখি? লিল্লাহে তাকবীর। এই ক্যামেরা কোন দিকে মারা, ওই দিকে মানুষ। ওর বউরা এবার দেখুক। সব স্বামী আমরা চাই আমাদের মা বাবা, আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার সাথে থাকবে। বলেন বলেন বলেন। আর যে সমস্ত মেয়েরা চাই না, ওরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কালো বোরকা পড়তে পারে, ওরা নেককার নারী না। নবীজির ভাষা ছিল কো, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, এর ভেতরে আল্লাহওয়ালা মেয়ে মানুষ শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং আপনি সম্পদ যদি হতে চান, নবীজির ভাষায় স্বামী যেটা পছন্দ করে ওটা পছন্দ করবে। 3 নম্বরে স্বামী যখন বাইরে যাবে, তখন তার সম্পদ, তার সন্তান ইসলামের পক্ষে কি করে চালানো যায় সেই কাজ করবে। 4 নম্বরে আপনার জীবনের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা এটা বোঝার একটা উপায় আছে। এটা হাদিস তিরমিজি শরীফ। জীবনে আমাদের ইবাদত কবুল হচ্ছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে, আমার জীবনে যদি পরিবর্তন আসে যে আমি মানুষের সাথে আচরণ ভালো করছি, মনে করবেন আপনার পেছনের ইবাদত কবুল হয়েছে। আমাদের আচরণ তো ভালো, কথা বলে না, অনেকে মুখ গোমরা করে থাকে। অথচ হাসি মুখে কারোর সাথে কথা বললেও একটা সাদগা দেওয়ার সওয়াব হয়। তোমার বলতে পারেন না? মালটা 9 প্রকার। এরকম বিস্তারিত ব্যাখ্যা তাফসীরে ফি জিলালিল কোরআনের ভেতরে আছে, সাইয়্যিদ কুতুব দিয়েছে। আল্লাহ বলেন, এই জীবন, এই মাল আমি কিনতে চাই, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিতে চাই। এরপরে আছে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ আয়াকুতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা লড়াই করো, সংগ্রাম করো, তাদেরকে মারো এবং মরো। সুতরাং এখন সময় আসতেছে, এ মারো মারো মানে তাদেরকে বোমা মারা, তাদেরকে গুলি মারা, এই মারা না। ওরা যেটা দিয়ে আমাদের মারতে চায় ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগিয়ে ওদেরকে মারা লাগবে। ওরা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম তুলে দিয়ে যদি আমাদেরকে পঙ্গু করে দিতে চায়, মুসলিম হিসাবে আমাদের বড় জিহাদ হবে অবশ্যই ইসলামকে ওই জায়গায় উল্টিয়ে
শিক্ষা ব্যবস্থায় আরো বেশি বেশি করে আমাদের নিজেদের ভেতরে চালু করে ওদের দুর্বল করে। কথার অর্থ যদি বুঝে থাকেন, আমি আর ডিপলি নামলাম না। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আমার গলা এবং কণ্ঠ আরো একটা অনুষ্ঠান কথা বলতে পারছি না, আমি মাপ চাচ্ছি, দোয়া চাচ্ছি। 1 ঘন্টা সময় নিয়েছিলাম, 45 মিনিট 50 বলছে। মাপ চাচ্ছি, আল্লাহ ভাই মাফ করে দিয়ে। সামনে পরিবেশ আসলে কথা বলছি। 24 ঘন্টা পেছনে কেরামান খাতিবিন লেগে, এখানে একটা কথা বলতে গেলে 2টা কথা বেঁচিয়ে যায়। দোয়া করেন পরিবেশ আল্লাহ যেন আমাদের অনুকূলে এনে দেন, কোরআনের পক্ষে এনে দেন। বইটা যাওয়ার সময় যদি দাম্পত্য কলহ সমস্যা এবং সমাধানটা দেওয়া আছে, নিয়েছেন, কাজে লাগবে। আগামীতে ভাঙ্গা মোড়ে একটা মাহফিল আছে, আমার ভাঙ্গা মোড়ে 10 তারিখে আসর থেকে মাগরিব পর্যন্ত। মুফতি হারুন ইসহাক সাহেব আসবেন, আর আমার দিয়েছে মাগরিব থেকে এসা পর্যন্ত 10 তারিখে ফেব্রুয়ারি। কোন জায়গা? পূর্ব সদরদি রাবিয়া খাতুন মাদ্রাসায়, মনে হয় ভাঙ্গা মোড়ে আশপাশে কোনে। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ বড় আশা নিয়ে এসেছিলাম আমরা, তোমার হাজার হাজার বান্দা বান্দি এসেছিল। আমার কণ্ঠটা হঠাৎ করে বেশি গেছে।